আরে তো পাস করছে মামলা দাও, ধর্ষণ মামলা দাও, দাও ধর্ষণ মামলা হেল্প করবো। যে প্রতিদিন এসে পেলে আমরা লিখবো এটা ধর্ষণ মামলা, এটা ধর্ষণ মামলা, এটা ধর্ষণ মামলা হয়। আরে আমি দুইজনের রাজি ধর্ষণ মামলা হয়। এটা দুইজনের রাজি মানে সারা 9 বছর ধরে আকাম করছে, 9 বছর পরে বোতের বিল হয়নি, চেঙ্গিদা ধর্ষণ মামলা দিতে। আমরা আপনাদের বিরোধী লোক না, এলাকাবাসীর মত আমাদেরও মত, কিন্তু ঘটনা হলো যেটা করেন মিনিমাইজ করে করেন। আমরা দেখি, কিন্তু আমরা আশা করি আমাদের তো আপনারা মাইনাস করতেছেন। কানা ঘুষা করলে তো সন্দেহ হয়, তাহলে কি লেনদেন করবে? বিয়ে করলে ওপেন দেন। কানা ঘুষা পরে হইবে মানে এখানে কি ঘটছে বলেন তো? এখানে ছেলে 2 মেয়ে, 3টা মেয়ে, আর মেয়ের পক্ষে 2 মেয়ে বিয়া দিছে। দীর্ঘদিন থেকে তাদের সম্পর্ক আজকে হাতে নাতে এলাকাবাসী ধরছে। নাম কি কি? নাম হলো আনোয়ার হোসেন দীপু। কি করে? উনি একজন বিমার কর্মরত। উনি একজন সমাজসেবক, মসজিদের কমিটি, তারপর মাদ্রাসার কমিটি সেক্রেটারি। উনি ওনার বাড়ি হলো সদর আজিতমারিতে। গ্রামের নাম 2 নং কলোনি। উনি দীর্ঘদিন থেকে হয়তো অনেক জায়গায় বিলিং করতে করতে আজকে হাতে নাতে এলাকাবাসী। কার ঘরে ধরা পড়ছে? কার ঘরে? সেটা হলো মেয়ের নাম জানি না, ওনার সামান্য নাম জানি, সেটা হলো মুরুম কুদ্দুস মিয়া। কোন গ্রাম এটা? হ্যাঁ, এটা কোন গ্রাম? এটা দুরাকুটি, মোগলাট ইউনিয়ন, গ্রাম দুরাকুটি, 6 নং ইউনিট। আপনারা কি চান এখন? আমরা চাই ছেলে মেয়ে দুজনকে সুন্দরভাবে সামাজিক ভাবে। এটা তো ছেলে মেয়ে না, বয়স 50-55। হ্যাঁ, এটাই আমি যা বুঝি। দুজনকে সমাজের দৃষ্টিতে, ইসলামের শরীয়তে তাদেরকে বিয়া পড়ায় দেওয়া হোক। আমরা থাকবো তো নাকি? বিয়ের রাজু হয় লাইভ দিয়ে দিছে আর টিভি দর্শক, লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজারে 50 বছরের বিধবা নারীর ঘরে 55 বছর বয়সী মসজিদের সাধারণ সম্পাদক কলোনির ভাই, একটু কি ঘটেছে একটু হালকা বলা যাবে? বলেন তো কি ঘটেছে, কি ঘটেছে এখানে? ছেলে মেয়ের অবৈধ মেলামেশা ধরা পড়ছে। এটার জন্য সবাই আমরা একত্রিত নিচে যাও, সামনে যাও। ভালো চাই, তাহলে আমরা শান্ত থাকি। ঠিক আছে, আপনি একটা লাঠি দেন। না
দর্শক 50 বছরের এক বিধবা নারীর ঘরে 55 বছরের এক বীমা কর্মচারী দেখা করতে এসে রাতের বেলা কট খেয়েছে। এটি হচ্ছে দুরাকুটি এলাকায়, এটি হচ্ছে দুরাকুটি যে বটেরতল এলাকা বলা হয় সেই বটেরতল এলাকার ঘটনা। দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আপডেট নিউজের সাথেই থাকবেন। দর্শক এই ঘরেই রয়েছে সেই মহিলা, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই মহিলার মুখোমুখি হব। আপনারা সেই পর্যন্ত আমাদের এই ভিডিও সঙ্গেই থাকবেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করতেছি 50 বছরের যুবতী মহিলার সঙ্গে 55 বয়সের মসজিদের সেক্রেটারি বীমা কর্মচারী আনোয়ার হোসেন অপু, বাড়ি দুরাকুটি কলোনি 6 নং ওয়ার্ড। ইতিমধ্যে কট হয়েছে এবং এলাকাবাসীর উৎসুক জনতা ভিড়, এখানে ভিড় জমেছে। এলাকাবাসীর দাবি, তারা চাচ্ছে যে এখানে একটি বিয়া হোক। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সেই পর্যন্ত লাইনে থাকুন। আমরা একটু পরেই ওই মহাপুরুষের আসলে মুখোমুখি হব এবং যে মহারানী রয়েছেন সেই মহারানী ঘরেই রয়েছেন, আমরা তার মুখোমুখি হব এবং পরবর্তীতে আপডেট নিউজে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে ওই আপনারা দেখতে পারবেন। দর্শক বিয়ের দাবিতে আজকে কিন্তু এখানে এলাকাবাসী কট দিয়েছেন এবং এলাকাবাসী দাবি করছেন যে উভয়ের কিন্তু ছেলে মেয়ে আছে এবং বিয়ে হয়েছে, উভয়ের ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তবুও তারা বিয়ের দাবিতে এখানে কিন্তু অপেক্ষা করছেন। দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। আপনারাও লাইনে থাকবেন এবং এই বিয়ে আসলে সরাসরি লাইভে দেখানো হবে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। দর্শক আজকের দীর্ঘ 10 বছরের অবৈধ সম্পর্ককে পূর্ণতা দিতে আজকে কিন্তু এলাকাবাসী দাবি করেছেন যাতে বিয়ে দেওয়া হয়। এই মহাপুরুষকে ঘরের ভিতর তালা দিয়ে রাখা হয়েছে, আমরা এখন সেখানে নিয়ে যাব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনি ওই সামনে যান। ভিতরে আমরা বলে বিয়াও দেয়, এটা দিক না কিভাবে দেয় দেখি যদি হবে। আমি এই বিয়ার জন্য করছি, এই বিয়ার জন্য আমি গরু মান্তি করছি। সগা আমি গরু খিলাম, বিয়া হয় মানে আমি গরু খিলাম। আমি এটি গরু মান্তি করছি বিয়ার জন্য। যদি আপনার সবাই থাকেন বিয়া হয় তা আমি গরু খিলাম। আপনারা কি বলেন? সমাজ সেবক আনোয়ার হোসেন দীপু এর জন্য। আর যে আমার এলাকার ফুবু
আমি নাম জানি না। সেলিনা ফুবু। কি নাম? ফুবুর নাম কি? সেলিনা ফুবু। বুঝছি, আমি গরু জবা করে এটি খিলাম। লাগবে আমার করি নাই। এটা নিব না ওনার কাছে। আনোয়ার হোসেন দীপুর বয়স অন্তত 55 হবি, আর আমার ফুবুর বয়স অন্তত 40 হবি। স্বামী নাই, উনি খুব ভালো লোক, মারা গেছে। আমার ফুবু ভালো লোক, স্বামী নাই, 2টা মেয়ে, একটা ছেলে। ছেলে 8 বছর হবি বয়স। ছেলের বয়স 11 বছর আর মেয়ে 2টা বিয়ে হয়ে গেছে। 8 বছর হবে ওনার ছেলের বয়স। আপনি বিয়ে খাওয়ার জন্য তাহলে কতদিন ধরে অপেক্ষা করতেছেন এটা বলেন? না না, আজকে শুই নাই, আমার মন খুব জাগছে। তা আমার তো কিছু নাই, তা আমি গরু আইনে এটি বানবো, সবার সামনে জমা করে সবার খিলাম। এটা কখন সেটা সম্পর্ক কি ছিল? তা ওনার বাড়ির সেই আজিতমারি কলোনি এলাকা, আমার বাড়িতে সদর লালমিহাট, মোগলাটি ইউনিয়ন 6 নং ইউনিট। শুনে আমি এটি আসলাম, আইসে শুনে ইনকা খবর, গরু জমা করে সবার খিলাম, বিয়াটা হোক। মন থাকিয়া গরু আছে আপনার? দেখ আমার মন্ডল দিব দেখ, আমি তুমি সেটা তো ভাই জানি না। না, আনোয়ার হোসেন দীপু, ব্র্যাকেটের নাম রাখছে অপু। উনি ওই এলাকার জ্বালায় খাইছে, আইসে এটি ফাইসে গেছে। আপনারা কিভাবে জানলেন যে এই বাড়িতে আসছে? এলাকার লোক খবর দিছে, একের পর একের পর একের পর, তাই আমরা আসলাম। আজকে কয়টার দিকে এই কট হয়েছে এখানে? কটটা কখন হয়েছে? আমি শুনছি এখন থেকে 40 মিনিট আগে। তাহলে আমরাই তো আসার 1 ঘন্টা হইলো, তার আগে তো সেদিকে লোকজন আছে। ভাই সত্য কথা, আমি যখনই শুনছি তখনই দিলীপ সাংবাদিককে ফোন দিছি, তারপর প্রকাশ্য সবাইকে কইলাম। ওনাকে বারবার ফোন দেওয়ার পর হয়তো কেউ আপনারা আসছে, আমি নিজে ফোন দিছি। সাংবাদিক দিলীপের এখানে প্রতিনিধি আছে, ওই যে আমি ওনাকে ফোন দিছি। এই যে প্রতিনিধি, এই যে ওনার ছোট ভাই। ওনাকে ভালোবাসি, ওনাকে আমি ফোন দিছি, তুই আবি কিনা? হ্যাঁ, উনি আমার বন্ধু। আচ্ছা, উনি বাধ্য হয়েছে পাঠানোর জন্য লোক, উনি বিশ্বাস করে পরে ভাই আমি কথা বলবেন সামনে, কথা বলা ভাই। আর কেউ কিছু জানেন কি এই বিষয়ে? ভাই আর কি কেউ জানেন কি যে এই বিষয়টা কেউ জানেন? কথা বলার মধ্যে একজন আছেন? একজন আছে, স্থানীয় এখানকার এই বাড়ির আশেপাশে বীর মুক্তিযোদ্ধার ছেলে, এই জায়গায় বাড়ি আসছিল। ওর নাম জানি কি? এই জায়গায় বাড়ি আসছিল। পূর্বের খবর শুনতে একটু আসেন তো ভাই, আপনি ভালো জানেন, একটু আসেন আসেন। নিয়ে আসি, বাড়ি ছিল এইখানে, পূর্বের খবর ও সবকিছু বলবে। আচ্ছা, আপনি একটু বলবেন কি ঘটেছিল এখানে, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিভাবে এখানে কট হইলো, একটু বলেন। এখানে তো মনে করেন যখন মামু আসিল, হ্যাঁ, অসুস্থ, দেওয়ার ভাই বউ, বুঝছেন? হ্যাঁ, দেওয়ার ভাই বউ আসে যায়, ভাবি করে ডাকে, এটা আমি দেখি সবসময় আসে, সবসময় যায়, এই এতটুকু। আজকে মনে করেন সামনে অনেক সময় দেখা যায় মোটরসাইকেল তেল থাকে না, হাইটে হাইটে আসে ওই পাশে থেকে, এটা দেখি আমি সবসময়। কে হাইটে আসে ভাই? কোথায় হাইটে? আনোয়ার ভাই। আনোয়ার ভাই, সম্পর্ক কতদিন থেকে? সম্পর্কটা কিভাবে হইলো? সম্পর্ক কতদিন থেকে বলতে পারেন, সবসময় যাওয়া ইচ্ছা করে এটি বলতে পারি। আপনি কতদিন থেকে দেখেন তাকে এই বাড়িতে যাতায়াত করে? তাও তো মনে করেন বছর 3 থেকে। 3 বছর? এমনি মনে করেন যাওয়া ইচ্ছা করে। তখন কি এর স্বামী বাঁচা ছিল? হ্যাঁ, তখন স্বামী বাঁচা ছিল না? স্বামী বেঁচে ছিল। আজকে কিভাবে কটটা হইলো এটা আজকে বলতে পারি না। আজকে তো বলতে পারি। আচ্ছা ভাই, আমি আর বলতে পারি না। আপনি হাত ধরে নড়ান না, আপনি হাত ধরে ধুয়ে নিচ্ছেন, হাতগুলো নিচে রাখেন। এই যে আনোয়ার
আনোয়ারবাড়ি কথা আদিন মেলা আনোয়ারবাড়ি আর এনার বাড়ি হলো এখানে লাইন নাম্বার 17 তাই না? এনার সাথে এনাদের সম্পর্ক। আচ্ছা, একজন বললো যে উনি যুবলীগ নেতা, সাবেক যুবলীগ নেতা, এটা কি সত্য? একটু পরিচয়টা বলেন তো, ওনার কে বলতে পারবেন? ওনার হয় ভাবি ভাবি ওই যে সম্পর্ক ছিল আর কি। ভাই কোন বিমায় চাকরি করে একটু আসেন তো এদিকে বলেন তো। হ্যাঁ, আপনি ভালো করে কোন বিভাগে চাকরি করেন? সবাই আপনি বলেন তো ভাই, কি জানেন আপনি? আমি দেখি যে আনোয়ার ভাই আসে যায় এখানে সবসময় যাওয়া এসে করে এইটুকু দেখি। ভাই আসেন না একটু ভাই, এই ভাই ভালো আসেন। এখন কি আপনি জানেন ভাই কিছু? ভাই বড় ভাই এদিকে আসেন। আজকে মনে করেন আইসে আমি আসলাম, আজকে আইসে দেখলাম ডাইরেক্ট আজকে আইসে দেখি ধরছে এরা ধরছে নাও করছিল ওর ভিডিও দেখছি। তারপরে নিয়ে আসতেছে মধুবালি কি ঘুমো সারে? হ্যাঁ, মধুবালি কি ঘুমো সারে? হ্যাঁ, তা তো এই ভাষ্যকার চলবো না, আপনাদের ভালো করে ভাষ্য করে আঙুল দর্শক, এই মুহূর্তে আছি লালমনিরহাটের দুরাকুটিতে। দর্শক, দুরাকুটিতে বীমা কর্মচারী এবং তিনি হচ্ছেন একজন বীমা কর্মচারী এবং পাশাপাশি একটা মসজিদেরও তিনি দায়িত্বে আছেন। তিনি এখানকার একজন বিধবা মহিলার ঘরে কিন্তু প্রবেশ করেছেন এবং প্রবেশ করে কিন্তু আজকে সন্ধ্যাবেলা কোয়ার্ড হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন যে দীর্ঘ 3 থেকে 5 বছর ধরে কিন্তু তাদের রিলেশন চলছে। যিনি এখানে কোয়ার্ড হয়েছেন তার বয়স মিনিমাম 50 বছর এবং যে বিধবা মহিলা সেলিনা, সেই সেলিনার কিন্তু বয়স হচ্ছে 38 বছর তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি তার সঙ্গে। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের দাবি হচ্ছে যে এখানে এই সেলিনা এবং যে বীমা কর্মচারী তার আসলে বিয়ে দেওয়া হোক। স্থানীয়রা সবাই এখানে উৎসুক জনতার ভিড় জমেছে। ধীরে ধীরে আরো উৎসুক জনতা বৃদ্ধি হচ্ছে। এখানে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের লোকজন এসেছে। প্রশাসনের লোকজন বিষয়টি খতিয়ে দেখছেন আসলে কি ঘটনা। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো যে আসলে প্রশাসনের লোকজন এসে এখানে কি ঘটনা ঘটলো এবং পরবর্তীতে কি সলিউশন এসেছে এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপডেট নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতেই থাকুন, আমরা আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আসলে সর্বশেষ এই ঘটনার কি ঘটলো। দর্শক, প্রশাসনের লোকজনের ঘরের ভিতরেই কিন্তু প্রশাসনের লোকের সঙ্গে কথা হচ্ছে সেই এখানকার যে আনোয়ার হোসেন অপু, বীমা কর্মকর্তা এবং দুরাকুটি কলোনি মসজিদের সাধারণ সম্পাদক। সেখানে কিন্তু প্রশাসনের লোকজন কথা বলছেন এবং স্থানীয়দের যে দাবি, তারা দাবি জানাচ্ছেন যে এখানে তাদের উভয়ের বিয়ে দেওয়া হোক, কারণ যে মহিলা তিনি কিন্তু বিধবা, তার বয়স 40 বছর, তারও ছেলে সন্তান বড় রয়েছে এবং মেয়ে সন্তান রয়েছে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি এবং আপডেট নিউজের সাথেই থাকি, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মেলা 56 দেখা যাচ্ছে না, আরো বেশি আছে। বের করেন, বল দেন। ভাই, এই কথাটা আমাদের সামনে বলবেন না, সাংবাদিক না সাংঘাতিক। আমরা ডিগ্রি পড়াশোনা করিয়া ডিগ্রি নিয়ে এখানে আসছি, শিক্ষকতা করছি। কথাবার্তা বললে হিসেব করে বলবেন ভাই। সবাই কি সাংবাদিক ভাই? মোবাইল পেটিও আছে, সবাইকে তো এই কথা বলা যাবে না। দর্শক, লালমনিরহাটের জুরাকুটি এলাকায়
সাংবাদিক ভাইরা আপনাদের রিপোর্ট হলে একটু বেরান তাহলে আপনারা যদি নাটক করতে শেয়ার করি না আপনি করলে করি সমাধান তো হয়ে গেছে সমাধান হয়ে গেছে আমরা তো সমাধান করতে যাই নাই সমাধান ওপেনে